তেল তেল বলে আনবার হরে দেখে দেখে গুফা লাগে গেছে, গায়ে দাম করে বন্ধ হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসি। চাল মুড়ি এগুলা খাই, মোটামুটি পেটের ক্ষুধাটা কোন রকম মিটাইছি আর কি। মানে যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সতর্কতার সাথে গাড়িটা চালাবেন। বাইক নিয়ে আবার পড়ে গেছে ওরা, মানে কোফা। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি তোহিদ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো গাই সকালে হেলা দুলো ঘুমে উঠে যাই দোকানেতে। তো দোকানেতে নাস্তা পানি কুবের হরে ছোট ভাই একটা আয় করেছি আজকে নাকি ঘুরতে যাবো। তো আমি যখন রাজি আসিলাম না, কারণ দুপুরের সময় খানা দানার সময়। তো ইয়ার হরে আর বন্ধু সাইনে রাজি হয়ে গেলো হাতে করেছে ঘুরতে যাবো। তো আমি আর কিছু করলাম না, আমি করেছি কি তো বুঝতাম যেহেতু যাবো তাহলে আমরা গাইতে তেল অবশ্যই লাগবো। তো গাইতে তেল আসিল না, তারপর আমরা পর্যাপ্ত পরিমাণ তেল টেল ঢুকাই লইলাম যাবেলা বলি। তারপর আমরা শুরু করলাম আমাদের সুন্দর যাত্রা। তো তেল তেল বলে আনবার হরে দেখে দেখে গুফা লাগে গেছে, গায়ে দাম করে বন্ধ হয়ে গেছে। ইয়ার ঠেলে মেরে কোন রকম স্টার্ট করছি, মানে যেহেতু প্ল্যান করছি সেহেতু আছে যাবো মানেই যাবো। তো বহুত কষ্ট করে স্টার্ট করলাম। তারপর আমরা সবাই রওনা দিছি আমাদের আবার গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা মূলত আজ যাইয়ে দিয়েছি দিকে মুজাফর, কারণ মুজাফর এখন পর্যন্ত আমার যাওয়া হয় না। তো হিলাবুলি মুজাফরটা দেখার অনেক স্বপ্ন আছিল। তো ফাইনালি স্বপ্নটা মনে হয় পূরণ হতে যেতেছে। তো আপনাদের মুজাফর কিরকম লাগে, জায়গাটা কিরকম, যারা যারা গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা জান নাই অবশ্যই ভিডিওটা দেখেন, ভালো লাগবে। তো যেহেতু আমরা দুপুরে খানা দানা নখায় খানা আদানা চলি আইছি গুরবেলা বলি। তো হিলা বলি আমরা একটা দোকানেতে সাইড করে থিলাম নাস্তা করবেলা বলি। তো গাইজ আমাদের নাস্তা ব্রেক শেষ, এখন আমরা আবার রওনা দিব, ঠিক আছে? তো গাইজ সত্যি কথা বলতে মুসাফর যাওয়ার আগে মানে মুসাফরের রাস্তাগুলো কিরকম সুন্দর এটা বলে বোঝানো সম্ভব না। মানে ভিডিওতে কিরকম দেখাইতে পারতেছি আমি জানি না, তবে নিজ চোখে দেখলে তারপর বিশেষ করতেন এখানে রাস্তাগুলো কিরকম সুন্দর। তো মুসাফরের কিছু ভিউ ও ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা রিলস বানাছিলাম, তো আপনারা চাইলে রিলসটা দেখে আসতে পারেন। আমার মনে হয় কোনো ব্যক্তি যদি মন খারাপ থাকে তাহলে মুসাফর যাওয়া লাগবে না, মুসাফরের আগে যে রাস্তাগুলো আছে এগুলো দেখলে আসলে সবার মন ভালো হয়ে যাবে। ফাইনালি আমরা চলে আসি। তো এখানে মোটামুটি আজকে কোনো মানুষ নেই, একদম ফাঁকা চারিদিকে, একদম খালি সবকিছু। জায়গাটা অনেক সুন্দর ছিল, হয়তো কোনো সমস্যা বা কিছু হয়েছে যার কারণে একদম খালি হয়ে গেছে, কোনো দোকানপাট তো তেমন নাই, একদম হালকাই আছে এখানে। ভিডিও করেন তাই না, এই তো টিকটকার, এই তো টিকটকার 16 বছর ভিডিও করে। তো আমরা প্রচুর পরিমাণ ক্ষুধার্ত ছিলাম, কারণ আমরা দুপুরে খানা খাই নাই। তো এখানেও খানা মোটামুটি দোকান টোকান কিছু নাই, শুধু জালমুড়ি পাইছিলাম। তো জালমুড়ি গুলা খাই, মোটামুটি পেটের ক্ষুধাটা কোন রকম মিটাইছি আর কি। তো আমি শুনছিলাম এখানে নাকি অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, মানে জাউ বাগান ছিল আর কি, যদিও আমি আসি নাই, শুনছিলাম আর কি। তো এগুলা সবকিছু এখন দেখতেছি না। তো মোটামুটি সমুদ্র টমুদ্র দেখা শেষ, তারপর আমরা মুসাফরের সবচেয়ে সৌন্দর্য জায়গা নারিকেল বাগানে গেছিলাম। তো ওখানে সারি সারি এরকম নারিকেল গাছ দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর একটা জায়গা। তো মুসাফরের এরকম রাস্তাগুলো আর সমুদ্র আর এরকম সারি সারি নারিকেল গাছগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গুড বাই মুসাফর, গুড বাই মুসাফর, চলে যাই আমরা আবার দেখাবো তোমাদের সাথে। ও লাস্ট আর একটা কথা, তো মুসাফরের এখানে মানে রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে, মানে কাঁচা রাস্তা হয়ে গেছে আর কি। মানে যারা বাইক নিয়ে আসবেন তারা একটু সতর্কতার সাথে গাড়িটা চালাবেন। এখানে কি বাদ না কি ভেঙে যাওয়ার কারণে রাস্তার এই অবস্থা, আগে ভালো ছিল। তো এটা বলতে না বলতে আমার ছোট বাইকটা এখানে পড়ে গেছে। তো ওখান থেকে উঠে আসতে না আসতে দেখতেছি বাইক নিয়ে আবার পড়ে গেছে ওরা, মানে কপাল খারাপ হইলে ওদের যা হয় আর কি। তো গাইস ফাইনালি অনেক আচার টাচার খাওয়ার পর আমরা ফাইনালি বাসায় আসি পৌঁছেছি।